নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পাট শাকের ঝোল। অনেকেই তো অনেক রকমভাবে পাট শাক রান্না করে খেয়ে থাকেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবে পাট শাকের ঝোল খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি এক আটি পাট শাক, আর পাট শাকের ডালের থেকে পাতাগুলোকে আলাদা করে বেছে তুলে নেব। অন্যান্য শাক কিন্তু সারা বছরই কম বেশি পাওয়া যায়, কিন্তু পাট শাক বছরে একবারই পাওয়া যায়। সেই কারণে পাট শাক কচি থাকতে থাকতে ঠিক এইভাবেই একদিন রান্না করে খেয়ে দেখবেন। ডালের থেকে পাতাগুলোকে ঠিক এইভাবে বেছে নেব। পাট শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে তারপরে রেখেছি। এবার জলের থেকে পাতাগুলোকে তুলে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি জল, আর জল ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পাট শাকগুলো জলের সাথে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। শাক ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন কিন্তু লবণ আমি ব্যবহার করব না। আর পাট শাক কিন্তু বেশ একটা হ্যালহ্যাল ধরনের হয়ে থাকে, সেই কারণে জলের মধ্যে ভালো করে পাট শাকটা সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যেন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে শাকটা ওপর নিচ করে মিশিয়ে নেব। শাক সিদ্ধ হয়ে গেছে, আর জলটা দেখাই যাচ্ছে যে কেমন একটা হ্যালহ্যাল ধরনের হয়েছে। সেই কারণে জল সমেত শাকটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা ছেঁকনির ওপরে শাকটাকে ঢেলে দেব, আর সম্পূর্ণ জলটা যেন বেরিয়ে যায়। তাহলে শাকটার মধ্যে যে হ্যালহ্যাল ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তারপর ওই কড়াইতেই গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল, আর তেলের পরিমাণ কিন্তু অল্প। তেল গরম করে নিয়ে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1টা চামচ কালো জিরে। অবশ্যই কিন্তু কালো জিরেই ফোড়ন দেবেন। তারপর ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব 20 থেকে 25 সেকেন্ড। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব থেতো করে নেওয়া রসুন। এইখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন থেতো করে দিয়েছি। আর রসুনটাকে ভালোভাবে কিন্তু তেলের মধ্যে বেশ একটা লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর যখন সুন্দর ভাজা রসুনের থেকে গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে তারপরে কিন্তু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আলু এমনভাবে ভাজবেন যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব লবণ, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে আলুটাকে ভেজে নেব। কেউ যদি চান আলু স্কিপও করতে পারেন। তারপরে এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা। আলু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল, আর চেক করে দেখিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছেঁকে নেওয়া পাট শাক। পাট শাকটা আলুর সাথে বেশ 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নেব। কোনো রকম মশলা ছাড়া এত সুন্দর একটা রেসিপি, আর এত অল্প সময়ে সমস্ত ভাত কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। পাট শাক কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জল কিন্তু গরম দিতে হবে, তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপর ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু ঝোল হবে সেই কারণে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আগে যেহেতু শাকের মধ্যে লবণ দিইনি আর আলুতে অল্প করে লবণ দিয়েছি, তারপর জল দেওয়ার পরে কিন্তু লবণটা চেক করে দেখলাম লবণ লাগবে, সেই কারণে ছোটো চামচের 1 চা চামচ লবণ দেওয়া হলো। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব বড় চামচের 1/2 চা চামচ চিনি আর শুকনো খোলায় ভেজে নেওয়া সাদা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দেওয়াতে কিন্তু খুব ভালো একটা গন্ধও আসে আর টেস্টও হয়। অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন। পাট শাকের ঝোল কিন্তু হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাট শাকের ঝোল। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।